তো এখানে ভিউয়ার্স আজকে আসলাম, এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে ওঠে না, খুব সুন্দর দৃশ্য। তো বাংলাদেশের মতো একটি খাল দেখেন, খালে প্রচুর মাছ থাকে। তো এদেশের মাছের ধরন হচ্ছে অন্যরকম। এদেশের মাছগুলো ওই যে বড়শি ভিউয়ার্স, একটি ফড়িং বসে আছে বড়শির, এটা নল বলে, নলের উপরে। তো কেউ মাছ পায় না। আসসালামু আলাইকুম। 3-4 জন ভাই বড়শি বাইতেছে। তো এখানে মাছে অনেক লাফালাফি করতেছে দেখা যাচ্ছে, কিন্তু তাদের বড়শি খাচ্ছে না কেন জানি না। দেখেন অনেক মাছ ভিতরে, এটা কিন্তু খাল, অথচ খালেও কত কি পরিমাণ মাছ দেখেন। দেখেন ভিউয়ার্স, যাকে যাকে মাছ জেগে আছে। দেখেন, দেখা যায় কিনা জানি না ক্যামেরায়, পানি যে লড়ে এটা তো আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন, কিন্তু মাছ দেখা যাচ্ছে না। যাই হোক, কিন্তু এই দেশে থাকলে, আসলে মিশরে থাকলে মনে হয় না যে আমরা বিদেশে আছি। তো দেখেন কচুরিপানা কত সুন্দর, সবুজে ভরপুর, আসলে মনে হয় আমরা বাংলাদেশেই আছি। দেখেন এখানে একজনে ছাগল চড়াতে আসছে। এদেশের ছাগলের আপনার দেখেন গায়ের পশম, ছাগল আছে, গাধা আছে, ভেড়া আছে, বকরি আছে, সব আছে। ও দেখেন ভিতর থেকে অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ ছাগল দেখেন ভিতর থেকে, নিচ থেকে দেখা যায়। আমি যাব না ওখানে, অনেক পরিমাণ ছাগল ভিউয়ার্স। ওই যে একজন লোকে চড়াচ্ছে, সাদা মাথায় পাগড়ি দেওয়া, প্রচুর পরিমাণের। ওই যে গাছের ভিতরে মাথায় সাদা পাগড়ি, দেখেন কি পরিমাণে ছাগল একজন মানুষ চড়াচ্ছে। এখানে আরেকটি মেশিন আছে, এই খাল থেকে আপনার মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছে। খুবই সুন্দর দৃশ্য, নীল নদের পানি, একদম গ্রামের দৃশ্য ভিউয়ার্স। দেখেন একদম নীল নদের পানি, মেশিন দিয়ে সেচে দিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে আপনার ছাগলের যে পাল বলে। তো এই পানিটা এখান থেকে ড্রেন দিয়ে সোজা যাচ্ছে যারা আর কি ধান চাষ করবে তাদের জমিতে যাচ্ছে। এদেশের খালে যে পরিমাণে মাছ, তবে আমাদের বাংলাদেশে যেরকম জাল আছে ওরকম জাল নেই ভিউয়ার্স। বাংলাদেশে তো আপনার মানে কি পরিমাণ জাল আছে মাছ মারার জন্য, কিন্তু ওই রকম এদেশে ওরকম জাল নেই। তো এরা বড়শি দিয়ে ধরে, আর আপনার যারা চাষ করে তাদের হিসাব আলাদা। কিন্তু খালে বিলে কখনো কোথাও কোনো যে গড়া বলে, তারপরে আপনার চাই বুসনো, এরকম অনেক কিছুই আছে মাছ ধরার মতো, তো ওগুলো এদেশে নেই। এই কারণেই এদেশে অনেক মাছ হয় খালে বিলে অনেক মাছ হয়। দেখেন প্রচুর পরিমাণে মাছ হয়েছে, আমি তো নিজ চোখে দেখতে পাইতেছি, এজন্য আমার কাছে অনেক ক্লিয়ার লাগতেছে, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। তো একটি গাধা দেখেন, কত ছোট একটি গাধা, এই গাধাটাকে দিয়ে দেখেন গুতে দিতে আসতে চায়, লাথি দেয় গাধায়, কিন্তু পিছ থেকে লাথি দেয় ভিউয়ার্স। তো এই গাড়িটা, এত বড় গাড়িটা এই ছোট গাধাটাকে দিয়ে টানায়, আর গাধায় পারে সব। তো এখানে সম্ভবত ভুট্টা গাছ পুড়েছে, ভুট্টা। তো কি বলবো আর কি, বলার কিছু নেই, এত সুন্দর দৃশ্য। আমি মিশরে এসে আমি নিজে কি বলবো, মানে কল্পনাও করি না কখনো যে মিশর এরকম গ্রামের মতো হবে। বাংলাদেশের যে গ্রাম ওইরকম হবে, শহর আছে শহরের জায়গায়, কিন্তু গ্রাম সাইড যে এত সুন্দর নিতান্ত গ্রামের মতো। দেখেন এখানে রোদে বিশ্রাম নেওয়ার জন্য এরা আর কি রেস্ট হাউস বানিয়েছে, এখানে পা ঢিলেছে বিশ্রাম নেয়। আসলে যখন রোদ ওঠে
কড়া রোদ ওঠে দুপুরের দিকে, ও রোদে আর কি আপনার থাকার মতো না, কাজ করার মতো না, তখন এসে ওরা এখানে রেস্ট নেয়। দেখেন মিশরে এই কচু ক্ষেত দেখলাম প্রথম। তো আসলে এই প্রথম দেখলাম ভিউয়ার্স কচু, মিশরের কচু লাল টাইপের। যাই হোক আছে এটাই বেশি, লাল হোক আর সাদা হোক। তো এখন আমরা চলে যাব। এখানে বেশিক্ষণ আর সময় নষ্ট করব না, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। তো রাস্তার পাশে আসলে পাশে ভুট্টো ক্ষেত ছিল, তো ভুট্টো ক্ষেতের ভুট্টো নিয়ে ভুট্টো গাছগুলোর এই রাস্তার পাশে রেখে সব জ্বালিয়ে দিয়েছে। তো আসলে বাসায় নিয়ে যে তারা এগুলো দিয়ে রান্না করবে, আমার মনে হয় এগুলো মিশরের মানুষ জানে না। তো এরা দেশে গ্যাস আছে, ভরপুর গ্যাস। তারপরে আপনার এক বোতল গ্যাসের দাম এদেশে মাত্র বাংলাদেশি টাকায় 400-500 টাকার মতো। এজন্য এরা আর কি এগুলো দিয়ে রান্না বান্না করে না, এরা গ্যাস দিয়েই রান্না বান্না করে। তাই এরা হয়তো মাটির চুলো আমি দেখিনি, এখানে এসে মাটির চুলো নেই বললেই চলে, সবাই গ্যাস দিয়েই রান্না করে। তো দেখেন কত সুন্দর দৃশ্য ভিউয়ার্স, সূর্য ডুবে আসছে। তো দেখা যাচ্ছে না, যদিও অন্ধকার দেখা যায়, তো অনেক সুন্দর আর কি। তো ভিউয়ার্স ভিডিও আর লং করতে চাই না, তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।